রাত আমাদের জন্য বরকতময়। এই রাতে আল্লাহ আমাদের জন্য অসীম রহমত বর্ষণ করবেন। শবে বরাত রহমতের রাত বাবা, কিভাবে এই রাতের বরকত পাবো আমরা? আর এই রাতে আমাদের কি কি করা উচিত? কিভাবে আল্লাহর ইবাদত করা উচিত বাবা? হ্যাঁ মা, বলছি। এই রাতে আল্লাহর ইবাদত বন্দিগি করতে হবে, নফল নামাজ আদায় করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহ যে কাজগুলো অপছন্দ করেন সেগুলো থেকে দূরে থাকতে হবে, আর যে কাজগুলো আল্লাহ পছন্দ করেন সেগুলো পালন করতে হবে। বাবা, আমি বুঝেছি এই রাতটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সত্যি বলতে আমি বুঝতে পারছি না বাবা, আমি কিভাবে এই রাতের পরিপূর্ণ বরকত পেতে পারি? শুধু নামাজ আদায় আর কোরআন পড়লেই কি হবে বাবা? নামাজ ও কোরআন তেলাওয়াত তো অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এই রাতের একটি বিশেষত্ব আছে। কি বিশেষত্ব বাবা? এই রাত হলো আত্মশুদ্ধির রাত। শুধু নিজের জন্য নয়, অন্যের জন্য কিছু একটা করার রাত। এই রাতে যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন। আর যারা দান সদকা করে, তাদের জন্য আল্লাহ দ্বিগুণ রহমত বর্ষণ করেন। সত্যি বাবা, তাহলে শবে বরাতে আমি অনেক ইবাদত করব আর অন্যদেরও এই বিষয়ে জানাবো। পরের দিন সকালে মাইসা ফজরের নামাজ পড়ে কোরআন তিলাওয়াত করলো। এরপর মানুষকে সাহায্য করার উদ্দেশ্যে বাইরে বের হলো। পথেই তার মিলির সাথে দেখা হলো। আসসালামু আলাইকুম মিলি, কোথায় যাও? সেটা কি তোকে বলতে হবে? তুই আমার পদ্মাকে এই কথা জিজ্ঞেস করার সাহস কোথায় পেলি শুনি? না, আমি তো শুধু জিজ্ঞেস করেছি, তুমি এভাবে কেন বলছো? আমাকে জিজ্ঞেস করার অধিকার তোকে কে দিল? এভাবে মিলি মাইসার সাথে অনেক খারাপ ব্যবহার করছিল। এমন সময় সেখানে মিলির মা রেহানা এলো এবং বলল, আরে মাইশা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আন্টি, ভালো আছি। শোনো, আজ রাতে আমাদের বাড়িতে একটা বড় আয়োজন আছে। খাওয়া দাওয়ার ধুম থাকবে সেখানে, গানের আসরও হবে। তুমিও এসো মা। আন্টি, আজ তো শবে বরাতের রাত, আজ আপনাদের বাড়িতে গানের আয়োজন মানে এটা আবার কেমন কথা? তোকে এত কথা জানতে হবে মাইসা? আম্মু তোকে আসতে বললো, তুই আসবি। তোর ভাগ্য ভালো যে তোর মতো একজন গরিব আমাদের বাসায় দাওয়াত পেল। সরি, আমি আসতে পারবো না মিলি। শবে বরাতে গান বাজনা করা যায় না, আমল করতে হয়, নফল নামাজ পড়তে হয়। কি বলো মা? তাহলে তুমি শবে বরাত সম্পর্কে জানোই না? আন্টি, আমি জানি আনন্দ করা দোষের কিছু নয়, কিন্তু এভাবে আনন্দ করা তো হারাম। শবে বরাত সাধারণ কোনো রাত নয়, এটা বরাতের রাত, মাফ চাওয়ার রাত। আমরা কি এই রাতে গান বাজনা আর দুনিয়ার আনন্দে মেতে উঠতে পারি বলুন? মাইসার এমন কথা শুনে মিলি ও মিলির মা খুবই লজ্জিত হলো। কিন্তু মাইসা, শবে বরাত তো সাধারণ একটা রাতের মতোই, এ রাতে আমল করতে হবে কেন? মিলি, শবে বরাতের অর্থ হলো মুক্তির রাত। এ রাতে আল্লাহ তাআলা আমাদের তকদির নির্ধারণ করেন, আমাদের গুনাহ ক্ষমা করেন, আর আল্লাহর কাছে দোয়া করলে তিনি কবুল করে নেন। এই রাত এত গুরুত্বপূর্ণ যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই রাতে বিশেষ ইবাদত করেছেন। সত্যি? আমি তো জানতামই না। এই রাত তো তাহলে মহা গুরুত্বপূর্ণ রাত। হ্যাঁ আন্টি, হাদিসে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসে পুরোটা আল্লাহর ক্ষমা লাভের বিশেষ সুযোগ। কেননা হাদিসে এসেছে, অর্ধ শাবানের রাতে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করেন। তাহলে এই রাতে আমাদের কি করা উচিত? এই রাতে আমাদের বিশেষ কিছু আমল করা উচিত। কোরআন পড়া, নফল নামাজ আদায় করা, কোনো অন্যায় বা হারাম কাজ থেকে দূরে থাকা। মাইসার কথা শুনে রেহানা আর মিলি নিজেদের ভুল বুঝতে পারলো। মাইশা মা, তুমি কত ছোট, অথচ তোমার জ্ঞান কত গভীর। আমি সত্যি কখনো ভাবিনি বিষয়টা। খুব ভালো হলো মাইশার সাথে দেখা হয়ে। আমরা হারাম কাজ করতে যাচ্ছিলাম, আল্লাহ আমাদের হেফাজত করেছে। এরপর তারা তাদের হারাম সব আয়োজন বাতিল করে দিল। আর ওই রাতে সবাই মিলে আল্লাহর ইবাদত করতে লাগলো। এদিকে মাইসাও তার বাবার জন্য দোয়া করলো। ইয়া আল্লাহ, আমার বাবা সবসময় কাজে ব্যস্ত থাকেন, তার ব্যস্ততা একটু কমিয়ে দিন আল্লাহ, আর আমাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, আমিন। মাইসার এই দোয়া শুনে তার বাবা মা মুচকি হাসলো। বন্ধুরা, তোমরাও শবে বরাতের রাতে আমল করবে, নিজেদের এবং পরিবারের জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা তোমাদের সবার মনের আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। এতিম মেয়ে হালিমা বিলের পানিতে কাপড় কাচতে কাচতে বিলের দিকে তাকিয়ে দেখলো অনেক রং বেরঙের শাপলা ফুল ফুটে আছে। মিলি আর ফাতেমা সেই শাপলা ফুলগুলো তুলছে। ওদের জীবনটা কত সুন্দর, কোনো কাজকর্মই করতে হয় না, কিন্তু আল্লাহ তাআলা আমাকে একটা জীবন দিয়েছেন। বাবা মা কেউই বেঁচে নেই, চাচা চাচির বাড়িতে দুমুঠো ভাতের আশায় সারাদিন কাজ করতে হয়। ওদের সাথে গিয়ে একটু যে আনন্দ ফুর্তি করে শাপলা তুলবো, তারও কোনো উপায় নেই। মিলি, আজকে অনেক শাপলা তুলেছি, এখনই জোহরের আজান দেবে, আমাকে বাসায় যেতে হবে। বাসায় গিয়ে নামাজ আদায় করতে হবে,
তা না হলে আমার আম্মিজান আমাকে খুব বকবেন। হ্যাঁ ফাতেমা, তাড়াতাড়ি চলো, আমার আব্বু আমাকে বকবেন। এরপর ফাতেমা আর মিলি শাপলা ফুলগুলো তুলে নিয়ে কিনারায় চলে এলো, আর হালিমা তাদের শাপলা ফুলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। কি ব্যাপার হালিমা, কি দেখছো অমন করে? তোমাদের তোলা শাপলা ফুলগুলো দেখছিলাম। কত সুন্দর শাপলা ফুল তুলছো তোমরা। তোমরা কি আমাকে দুটো শাপলা দেবে? কেন, তোকে শাপলা দেবো কেন? তুই তুলতে পারিস না? আমরা কষ্ট করে শাপলা তুলেছি, তোকে দেওয়ার জন্য নাকি? হ্যাঁ, আমি কাপড় কেচেছি তো, দেরি করে বাড়িতে গেলে আমার চাচি আমাকে অনেক বকবে। বিলের পানিতে নেমে শাপলা তোলার সময় আমার হাতে নেই, তাই তোমাদের কাছে দুটো শাপলা চাইলাম। তোর সময় যেহেতু নেই, তাহলে শাপলা চাচ্ছিস কেন? আমরা কি শাপলা তোকে দেওয়ার জন্য তুলে এনেছি? চলো তো ফাতেমা। আহ মিলি, থামো তো। তুমি হালিমাকে এভাবে কেন বলছো? ও কি এমন মূল্যবান জিনিস চেয়েছে? মাত্র দুটো শাপলা ফুলই তো চেয়েছে। শাপলা তো আর আমরা টাকা দিয়ে কিনে আনিনি বলো, বিলের মধ্যেই ছিল, সেখান থেকে আমরা তুলে নিয়ে এসেছি। তুমি শাপলা ওকে না দিলে আমি দিচ্ছি। এই নাও হালিমা, দুটো শাপলা নাও। এরপর ফাতেমা হালিমাকে দুটো শাপলা দিয়ে সেখান থেকে চলে যায়। আর যেতে যেতে ফাতেমা মিলিকে বলে, শোনো মিলি, হালিমা বড্ড অসহায় একজন মেয়ে। ওর বাবা মা অকালে মারা গেছে। মেয়েটাকে দেখো, সারাদিন কত কষ্ট করতে হয়। বাড়ির সমস্ত কাজও ও করে, তবুও ওর চাচি ওকে একদমই দেখতে পারে না। আর তার মধ্যে আমরা যদি ওর সাথে খারাপ ব্যবহার করি, তাহলে কি সেটা ভালো দেখায় বলো? হ্যাঁ ফাতেমা, এখন বুঝতে পেরেছি হালিমার সাথে ওরকম ব্যবহার করা আমার একদমই উচিত হয়নি। আর একবার যখন ওর সাথে দেখা হবে, আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব ফাতেমা। এসব কথা বলতে বলতে ফাতেমা আর মিলি দুজনেই বাড়িতে চলে গেল। এদিকে হালিমাও কাপড় আর শাপলা দুটো হাতে নিয়ে বাড়িতে গেল। কিরে নবাবজাদি, মাত্র এই কটা কাপড় ধুতে তোর এত সময় লাগে? কোথায় আড্ডা মারছিলি বল? ওমা, হাতে দেখছি আবার শাপলা ফুল। তার মানে শাপলা তুলতে বিলে নেমেছিলি, এর জন্য তো কাপড় কাচতে দেরি করেছিস। না চাচি, আমি শাপলা তুলতে বিলে পানিতে নামিনি। আমি এতক্ষণ ধরে কাপড়ই কাচছিলাম। কাপড় কাচতে কাচতেই আমার এত দেরি হয়ে গেছে, বিশ্বাস করো চাচি। তুই আমার সাথে মুখে মুখে তর্ক করছিস? তোর হাতে আমি শাপলা দেখতে পাচ্ছি, আর তুই আমাকে উল্টাপাল্টা কথা বোঝাচ্ছিস। আমাকে কি তোর বোকা মনে হয়? চাচি, এই শাপলা দুটো আমাকে ফাতেমা দিয়েছে। ফাতেমার মিলি বিলে নেমে শাপলা তুলছিল। আমি কাপড় কেচে চলে আসার সময় ওরা আমাকে দুটো শাপলা দিল, তাই বাড়িতে নিয়ে এলাম। আবার মিথ্যা কথা! কেউ কষ্ট করে শাপলা তুলে দেবে নাকি তোকে, আর সেইটা আমাকে বিশ্বাস করতে হবে? দাঁড়া, আজকাল খুব মিথ্যে কথা বলা শিখে গেছিস তাই না? কিভাবে তোর মিথ্যা বলা ছাড়াতে হয় সেইটা আমি খুব ভালো করেই জানি। এরপর শেফালি একটা লাঠি হাতে নিয়ে হালিমাকে মারতে শুরু করলো। মেরো না চাচি, মেরো না। আমি সত্যি কথা বলছি, কোনো মিথ্যা কথা বলিনি। বিশ্বাস না হলে তুমি ফাতেমার মিলিকে ডেকে জিজ্ঞেস করতে পারো। আমার কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। তুই কেমন সেটা আমি খুব ভালো করে জানি। শাস্তি না দিলে তোর কাজে ফাঁকি দেওয়ার অভ্যাসটা আরো বেড়ে যাবে। ঠিক তখনই সেখানে হালিমার চাচা কালু চলে এলো। চাচা, বাঁচাও, বাঁচাও আমাকে। চাচি আমাকে মারছে চাচা। দাঁড়াও শেফালি, কি হয়েছে? ওকে মারছো কেন? কি করেছে ও শুনবে? সামান্য কয়টা কাপড় ধুতে ওকে আমি বিলে পাঠিয়েছিলাম। সেইখানে গিয়ে মহল্লার মেয়েদের সাথে আড্ডা মেরে শাপলা তুলতে নেমেছিল। সেই সকালে গেছে আর এখন বাড়িতে ফিরলো। বাড়ির অন্যান্য কাজকাম কে করবে শুনি? খুব বার বেড়েছে তোর, তাই না? তোর বাবা মা মরে তো বেঁচে গেছে, ঝামেলাটা তো আমার কাঁধে ফেলে দিয়ে গেছে। তোর চাষির হাতে হাতে একটু কাজকাম করে দিবি, সেটাও পারিস না। ওসব কথা চিড়ে ভিজবে না। শোনো, তোমাকে আজকে একটা কথা বলি। এই মেয়ে যদি এই বাড়িতে থাকে, আমি তাহলে চলে যাব। তুমি থাকো এই মেয়েকে নিয়ে। আমি এই বাড়িতে থাকতে পারবো না। আমি এই জঞ্জাল আর সহ্য করবো না। কিন্তু শেফালি, ও এখন কোথায় যাবে? ওর তো যাওয়ার কোনো জায়গা নেই। একটু বুঝিয়ে সুঝিয়ে মানিয়ে নাও না। না না, আমি পারবো না। ও থাকলে আমি থাকবো না এই বাড়িতে। এক্ষুনি ওকে বাড়ি থেকে বের করো, তা না হলে আমি বাপের বাড়ি চলে যাব। শেফালির এমন কথা শুনে কালুর আর কোনো উপায় ছিল না। কালুর কিছুটা অনিচ্ছা থাকলেও সে হালিমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। যা মা, তুই বাড়ি থেকে চলে যা। তোর জন্য আমি আর এই সংসারে অশান্তি চাই না। কিন্তু চাচা, আমি কোথায় যাব? আমার যে যাওয়ার কোনো জায়গা নেই।
সেটা আমি জানি না। আল্লাহর দুনিয়ায় অনেক জায়গা আছে, কোথাও না কোথাও ঠিক জায়গা পেয়ে যাবি। এতদিন হালিমা যে চাচার উপর ভরসা করে এই বাড়িতে ছিল, আজকে সেই চাচাও তাকে বাড়ি থেকে চলে যেতে বলল। দুঃখে কষ্টে হালিমা বাড়ি থেকে চলে গেল। তখন পথে হালিমার সাথে